পৃথিবী ও মানুষের জীবন রক্ষায় রেইনফরেস্টের গুরুত্ব অপরিসীম। বন জঙ্গল, নাতিশীতোষ্ণ আবহাওয়া, হরেক রকম বন্যপ্রাণীর আবাসস্থল রেইনফরেস্ট। রেইনফরেস্ট বা অতিবৃষ্টি অরণ্য হচ্ছে সেই সকল অরণ্য যেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টগুলোতে বছরে গড়ে 250 থেকে 450 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। পৃথিবীর রত্ন বা পৃথিবীর বৃহত্তম ঔষধালয় বলা হয়ে থাকে এই গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টগুলোকে। কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মাঝখানে নিরক্ষীয় অঞ্চলে মূলত বেশিরভাগ রেইনফরেস্ট অবস্থিত। এই রেইনফরেস্টগুলো দক্ষিণ পূর্ব এশিয়া, সাব সাহারান আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজন, তারপরে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইনফরেস্ট কঙ্গো রেইনফরেস্ট। তাহলে চলুন অজানার সাথে ঘুরে আসি কঙ্গো রেইনফরেস্টের গহীন অরণ্য থেকে। কঙ্গো রেইনফরেস্ট মধ্য আফ্রিকার ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি এবং গ্যাবন জুড়ে বিস্তৃত। পৃথিবীর সকল রেইনফরেস্টের আয়তনের 18 ভাগ কঙ্গো রেইনফরেস্ট। এই রেইনফরেস্ট 1.5 মিলিয়ন বর্গমাইল জুড়ে অবস্থিত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী কঙ্গো নদী এই রেইনফরেস্টের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই রেইনফরেস্টের 2/3 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অবস্থিত এবং ওই দেশের 57 ভাগ স্থলভূমি জুড়ে এই অরণ্য। সুবিশাল জীববৈচিত্র্য এবং মধ্য আফ্রিকার লাখ লাখ মানুষের জীবিকার যোগান দেওয়ার কারণে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের 2/3 লোক এই রেইনফরেস্টের উপর নির্ভর করে তাদের খাবার, আশ্রয় এবং ওষুধের জন্য। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ক্রমবর্ধমান জনসংখ্যা ও দারিদ্র্য এবং যুদ্ধ থেকে উৎখাত হওয়ার দরুন সেখানকার অধিকাংশ নাগরিক বন্যপ্রাণীর মাংসের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফাঁদ পেতে কিংবা গুলি করে বন্যপ্রাণী ধরা হয়, সেই মাংস খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, আর না হয় তাদের রাজধানী কিনাশাসা ও অন্যান্য নগর অঞ্চলে বিক্রি করা হয় অর্থ উপার্জনের জন্য। কাঠ সংগ্রহকারী ও খনি খননকারী কোম্পানিগুলো রেইনফরেস্টের একটা বিরাট অংশ পরিষ্কার করে রাস্তা বানানোর কারণে শিকারীরা এখন অরণ্যের এমন গহীন জায়গায় পৌঁছাতে সক্ষম যেখানে তারা আগে যেতে পারত না। এর ফলে গরিলা ও বনবয়ের মতো অনেক প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে রাতারাতি। আমাজন কিংবা ইন্দোনেশিয়ান রেইনফরেস্টের তুলনায় বৃক্ষনিধনের হার এখানে অনেক কম হওয়া সত্ত্বেও কঙ্গো রেইনফরেস্টের ইকোসিস্টেম অনেক দুর্বল হয়ে পড়েছে। বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহ, কৃষিকাজের জন্য বন উজাড়, গাছ কেটে রাস্তা তৈরি এবং স্থানীয় লোকজনের মধ্যে দ্বন্দ্বের কারণে, যার ফলে বনজ সম্পত্তি অনেক কমে যাচ্ছে এবং বন্যপ্রাণীর মাংসের ব্যবসা অনেক বেড়ে যাচ্ছে। কঙ্গো যুদ্ধ শেষ হওয়ার 1 বছর পর 2004 সালে সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এবং অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সেখানে বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেয়। রেইনফরেস্টের 50 মিলিয়ন হেক্টর অঞ্চলকে কাঠ সংগ্রহের জন্য বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে 20 মিলিয়ন হেক্টর শুধুমাত্র গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যে পড়ে। ইউনাইটেড নেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের দেওয়া তথ্য মতে 1990 থেকে 2000 সালের মধ্যে মধ্য আফ্রিকা প্রায় 91,000 বর্গ কিলোমিটার রেইনফরেস্ট হারিয়েছে বৃক্ষনিধনের কারণে। অনুমান করা হচ্ছে 2030 সাল নাগাদ কঙ্গো রেইনফরেস্টের 30 ভাগ বিলীন হয়ে যাবে যদি না বৃক্ষনিধনের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় বা বাণিজ্যিক কাঠ সংগ্রহ কমানো হয়। জীববৈচিত্র্যে অনন্য এই রেইনফরেস্ট, এখানে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গিয়েছে, যার মধ্যে কমপক্ষে 30 ভাগ শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায়। এছাড়াও রয়েছে 400 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 700 প্রজাতির মাছ, 1000 প্রজাতির পাখি। যে সকল প্রজাতি এখানে পাওয়া যায় তাদের মধ্যে পিগমি, শিম্পাঞ্জি, বন্য হাতি, গরিলা, কঙ্গো ময়ূর, সাদা গন্ডার, ওকাপি ও স্থল পেঙ্গোলিন অন্যতম। তবে এই সকল প্রজাতির মধ্যে অদ্বিতীয় প্রজাতি হচ্ছে ওকাপি, যেটি দেখতে অনেকটা জিরাফের মতো। এছাড়াও এই রেইনফরেস্টের অনেক বড় একটা অংশ জুড়ে বিচরণ করছে মাংসাশী আফ্রিকান চিতাবাঘ। নির্জনবাসী, শক্তিশালী ও ক্ষিপ্রগতির এই চিতাবাঘ টিকটিকি থেকে শুরু করে পাখি, কৃষ্ণসার ও মহিষের বাছুর পর্যন্ত সবকিছু শিকার করে। চিতাবাঘের চেয়ে আকারে ছোট কিন্তু অনেক ভয়ানক আরেকটি মাংসাশী প্রাণী হলো আফ্রিকান সোনালী বিড়াল। এই বিশালদেহী বিড়াল পাখি, বিবর, বানর এবং ছোট ছোট কৃষ্ণসার শিকার করে থাকে। এই অরণ্যের অন্যান্য মাংসাশী প্রাণীগুলো হলো গলায় ছোপ ছোপ দাগযুক্ত নখবিহীন বোদর, আফ্রিকান ও পাম গন্ধ গোকুল এবং নকুল। এই রেইনফরেস্টের গাছের গণপাতার সামিয়ানায় বাস করে কালো কলম্বাস বানর, যারা তাদের লাভ দেওয়ার অসাধারণ পারদর্শিতার জন্য বিখ্যাত। কঙ্গো রেইনফরেস্টের কিছু কিছু জায়গায় গাছপালা এত বেশি ঘন যে সেখানে এখন পর্যন্ত কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। এই অরণ্যের সবচেয়ে ঘন জায়গায় সূর্যালোকের মাত্র 1 ভাগ পৌঁছাতে পারে। আন্তর্জাতিক ক্যান্সার ইনস্টিটিউট রেইনফরেস্টে আনুমানিক 1400 প্রজাতির উদ্ভিদের খোঁজ পেয়েছে, যা ক্যান্সারের প্রতিকার হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করা হচ্ছে। এখানে লিয়ানাস নামে এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ পাওয়া যায়, যা দেখতে শিরের মতো এবং 3000 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। সেগুন কাঠ এই অরণ্যে অনেক বেশি পাওয়া যায়। সেগুন গাছগুলো 154 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কাঠ হিসেবে এই সেগুন গাছের চাহিদা অনেক বেশি এবং এটি বন উজাড়ের অনেক বড় একটা কারণ। প্রায় 50,000 বছর ধরে মানুষজন বসবাস করে এই অরণ্যে।
এখানে সব মিলিয়ে 150টি জাতি বাস করে, যাদের মধ্যে অনেকে এখনো গভীর অরণ্যে শিকার করে আর দলবদ্ধ হয়ে বসবাস করে। এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে বিখ্যাত পিগমি জাতিও আছে। পিগমি পুরুষদের গড় উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি আর মহিলাদের গড় উচ্চতা 4 ফুট 1 ইঞ্চি। তাদের এই স্বল্প উচ্চতা তাদেরকে রেইন ফরেস্টের ভিতর সহজে চলাচল করতে সহায়তা করে। তাছাড়া কম উচ্চতার কারণে তাদের ওজনও কম হয়। এরা 15 থেকে 70 জন এক একটা দলে একত্রে বসবাস করে। তারা মূলত যাযাবর জীবনযাপন করে থাকে। বছরে বেশ কয়েকবার তারা স্থান পরিবর্তন করে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় তারা তাদের জিনিসপত্র পিঠে বহন করে নিয়ে যায়। তাদের যাযাবর জীবনযাপনের ফলে অরণ্যের তেমন কোনো ক্ষতি হয় না, কারণ তারা কোনো নির্দিষ্ট জায়গায় অনেকদিন থেকে সেখানকার বনজ সম্পত্তির মাত্রাতিরিক্ত ব্যবহার করে না। যদিও তারা পরিবেশ বান্ধবভাবে বসবাস করার জন্য বিখ্যাত, কিন্তু বাণিজ্যিক কাঠ সংগ্রহ বা অবৈধভাবে বন দখলের মতো বিষয়গুলির জন্য অরণ্যে বসবাসকারী মানুষদেরকে জীবনের ঝুঁকিতে ফেলে দিচ্ছে। কঙ্গো রেইন ফরেস্টের লোকজন শিকার করার জন্য বিখ্যাত। তারা বন্যপ্রাণীদের অনেক সম্মান করে এবং শিকার করার সময় প্রাণীদের যত কম কষ্ট দেওয়া যায় সে চেষ্টা করে। কিন্তু তবুও দিন দিন বন্যপ্রাণীর মাংসের ব্যবসা অনেক বেড়ে যাচ্ছে। তাছাড়া অবৈধ বন দখলকারীরা ইদানিং অরণ্যে বসবাসকারীদের বিলুপ্তপ্রায় আফ্রিকান হাতির অনুসরণের কাজে ব্যবহার করছে, কারণ আফ্রিকান হাতির দাঁতের মূল্য সাভানা অঞ্চলের হাতির দাঁতের তুলনায় অনেক বেশি দামি। গত 1 দশকের কম সময়ের মধ্যে এই অঞ্চলের হাতির সংখ্যা 60 ভাগেরও বেশি কমে গেছে। অতুলনীয় জীববৈচিত্র্য আর হাজার হাজার প্রজাতির আবাসস্থল কঙ্গো অরণ্যের সংরক্ষণ অত্যন্ত জরুরি, বিশেষ করে মধ্য আফ্রিকার জনগণ ও পানিকুল, যারা খাদ্য ও আশ্রয়ের জন্য এই অরণ্যের উপর নির্ভরশীল। বর্তমানে কঙ্গো প্রজাতন্ত্রের 16 ভাগ ভূমি সরকারি রক্ষণাবেক্ষণে আছে। 2008 সালে কঙ্গো প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে এই রেইন ফরেস্টকে বৃক্ষনিধনের প্রভাব থেকে রক্ষা করার জন্য। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে 8 ভাগ ভূমি সংরক্ষণ করা আছে এবং পরিকল্পনা আছে এর পরিমাণ 10 থেকে 15 ভাগে উন্নীত করার। গ্যাবনের 80 ভাগ জুড়ে এই রেইন ফরেস্ট অবস্থিত। ক্যামেরুনের 8 ভাগ বর্তমানে সংরক্ষিত। এছাড়াও নিরক্ষীয় গিনিতে 16.8 ভাগ এবং মধ্য আফ্রিকায় 16.6 ভাগ সংরক্ষিত। এছাড়াও জাতিসংঘ রেইন ফরেস্টের 5টি জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। কিন্তু এসবের বাইরে অনেক বড় একটা ঝুঁকি অরণ্যের লোকজনের জন্য সৃষ্টি করেছে এখানে কাঠ সংগ্রহকারীরা, কারণ তারা এখানে বাণিজ্যিকভাবে কাঠ কাটতে এসে উপজাতিদের মধ্যে টাকা, তামাক, মারিজুয়ানার মতো জিনিসের পরিচয় করিয়ে দিচ্ছে, যা এখানকার জাতিগোষ্ঠীর সহজ সরল জীবনকে জটিল করে তুলেছে এবং সেখানে শান্তি বিনষ্ট করছে। বন্য ও বন্যপ্রাণীর সংরক্ষণের পাশাপাশি এইসব দিকেও কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত অতি সত্বর। অতুলনীয় জীববৈচিত্র্য ও হাজার হাজার প্রজাতির আবাসস্থল কঙ্গো অরণ্য সংরক্ষণ এখন সময়ের দাবি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।